এই 6টি লক্ষণ যদি আপনার স্বামীর মধ্যে দেখেন অথবা আপনার স্ত্রীর মধ্যে দেখেন, তাহলে বুঝে নিবেন আপনার স্বামী অথবা আপনার স্ত্রী পরকে লিপ্ত হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা আব্দুল হক। আজকে এমন কিছু লক্ষণ বলে দিব যেই লক্ষণগুলো অধিকাংশ পরকীয়ায় লিপ্ত, পরকীয়ায় আসক্ত নারী পুরুষের মধ্যে পাওয়া যায়। এটা আমি আমার অভিজ্ঞতা এবং যারাই পরকীয়ায় লিপ্ত হয়েছে তাদের মাঝে এই আচরণগুলো পেয়েছি। তো আপনি যদি এই 6টা লক্ষণ, আজকে যে 6টা লক্ষণ আমি বলে দিব, এই 6টা লক্ষণ যদি আপনার স্বামীর মধ্যে আপনি দেখতে পারেন, তাহলে বুঝে নেবেন আপনার স্বামী অন্য মহিলার প্রেমে হাবুডুবু খাচ্ছে, অন্য বেগানা নারীর প্রেমে আসক্ত হয়ে পড়ে গিয়েছে। অথবা এগুলো যদি আপনার স্ত্রীর মধ্যে দেখেন, তাহলে বুঝে নেবেন যে আপনার স্ত্রী অন্য পর পুরুষের মায়ায় মহব্বতে ভালোবাসায় ডুবে গিয়েছে, সে পরকীয়া আসক্ত হয়ে গিয়েছে। তো সম্মানিত ভাই বোনেরা, পরকীয়া এমন একটা জিনিস, এমন একটা খারাপ আসক্ত, যে পরকীয়ার কারণে হাজার হাজার শত শত সংসার নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ ঘরের মধ্যে হালাল বউ, হালাল স্বামী রেখেও যারা পর পুরুষ, পর নারীর দিকে আকৃষ্ট হয়, তারা কখনো সংসার করতে পারে না, সংসারের জীবনে টিকতে পারে না। এই জন্য পরকীয়া খুব মারাত্মক জিনিস। এই জন্য ভাইয়েরা এবং বোনেরা আমার, যারাই পরকীয়া জড়িত আছেন না কেন, আপনাদেরকে পায়ে হাত ধরে বলি, আপনারা এই পথ থেকে ফিরে আসেন। কারণ আপনি যদি এই পথ না ফিরেন, তাহলে কিন্তু আপনার জীবন ধ্বংস, আপনার জীবন 100% ধ্বংস। আপনার জীবন আপনি নিজে হাতেই নষ্ট করতেছেন। এই জন্য যারাই পরকীয়া লিপ্ত হয়েছে তাদের মধ্যে কিছু লক্ষণ পাওয়া যায়। আপনি যদি আগে থেকে সেই লক্ষণগুলো তাদের মধ্যে পান, তাহলে বুঝবেন আপনার স্বামী অথবা স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে। আপনি তখনই তাকে যে কোনো ভাবে সেই পথ থেকে ফিরে আনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাই বোনেরা, আপনারা কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন যে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত আছে? নাম্বার 1 যেটা বলবো, মোবাইল ফোনে অতিরিক্ত গোপনীয়তা। অর্থাৎ বিবাহের প্রথম আপনাকে মোবাইল ফোন ধরতে দিত, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারতেন, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সে ফোন আপনাকে ধরতে দিচ্ছে না। সে সব জায়গায় লক মেরে রাখছে। ডায়াল প্যাডে বলেন, অথবা ফাইল ম্যানেজারে বলেন, অথবা গ্যালারিতে বলেন, যে কোনো জায়গায় লক মেরে রাখতেছে। সে আপনাকে ফোন ধরতে দিচ্ছে না। আপনি যখনই ফোন ধরতেছেন সে রাগ দেখাচ্ছে বা বিরক্ত হচ্ছে। তো এইটা যদি আপনি দেখেন তার মধ্যে, তাহলে বুঝবেন নিশ্চয়ই এটার মধ্যে ঘাবলা আছে, বা নিশ্চয়ই সে অন্য কোনো নারীর ছবি, অন্য কোনো নারীর কোনো ডাটা বা তথ্য তার মধ্যে আছে। এই কারণে আপনাকে সে ধরতে দিচ্ছে না। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যেটা পরিবর্তন দেখবেন, সেটা হচ্ছে নতুন নতুন পোশাক পরিবর্তন। অর্থাৎ আপনি বিবাহের পরে এমন কখনো তাকে দেখেন নাই যে সে নতুন নতুন পোশাক পরিবর্তন করতেছে, এবং হচ্ছে এখন দেখতেছেন যে যেটা আপনি বিবাহের পরে তাকে দেখেন নাই, যে এখন যেভাবে করতেছে, এরকম হচ্ছে আপনার স্বামী বা স্ত্রী এখন প্রতিনিয়ত নতুন নতুন বিভিন্ন ডিজাইনের পোশাক কিনতেছে, সে নিজেকে ভিন্নভাবে সাজাচ্ছে, একটু ভাব নেওয়ার চেষ্টা করতেছে, একটু বিভিন্ন ধরনের স্টাইল করার চেষ্টা করতেছে। হ্যাঁ, তো এই স্টাইল বা বিভিন্ন ধরনের নতুন নতুন পোশাক তার মধ্যে যদি দেখেন, সে আগের থেকে পরিবর্তন হয়ে গেছে। আগে যেমন এক কাপড়ে দেখা যায় চলে যেত, তার কাপড়ের দিকে অথবা তার দিকে কোনো খেয়াল ছিল না, কিন্তু এখন দেখা যায় সে তার পোশাকের প্রতি যত্নশীল। সে কোনটা পরবে, সুন্দর সুন্দর পোশাক কিনতেছে, ম্যাচিং করে পোশাক কিনতেছে। এরকম যদি দেখেন তাহলে বুঝে নিবেন হয়তোবা সে যেই নারীর প্রেমে পড়েছে তাকে দেখানোর জন্য মডার্ন স্টাইল, এবং তার কাছে ভিন্ন রূপে সাজার জন্য, তার কাছে ভিন্ন রূপে দেখার জন্য, আকর্ষণীয় পুরুষ, আকর্ষণীয় নারী হিসেবে দেখার জন্য সে নতুন নতুন পোশাক, নতুন স্টাইল চেঞ্জ করতেছে। এটা হচ্ছে 2 নাম্বারে আপনারা এই লক্ষণ এটা লক্ষ্য করতে পারেন তার মধ্যে আছে কিনা। এরপরে 3 নাম্বার যেই পরিবর্তনটা বলবো, সেটা হচ্ছে কথায় কথায় রাগ করা অথবা মেজাজ খিটখিটে। অর্থাৎ আপনার সাথে আগে ফ্রিলি কথা বলতো, আপনি যা বলতেন সেটা উত্তর দিত, আপনার সাথে দীর্ঘ সময় কাটাতো, আপনার সাথে ঠান্ডা মাথায় কথা বলতো, সে আপনার সাথে কথা বলে শান্তি বোধ করতো, অথবা সে আপনার সাথে কথা বলে ভালো লাগতো তার। এখন আপনি ইদানিং তা খেয়াল করতেছেন যে আপনি কোনো কথা বললে আপনার কথার সাথে সাথে রাগ করে,
আপনাকে সে সময় দিতে চায় না। আপনি যখন কোনো কথা বলেন সে শুনতে চায় না, বরং মেজাজ খিটখিটে হয়ে যায়, মেজাজ দেখায়, অর্থাৎ আপনার কথায় কোনো পাত্তাই দেয় না। এর মানে বুঝে নিতে পারেন যে সে এখন আপনার প্রতি মন উঠে গিয়েছে, সে অন্য একটা নারী বা অন্য একটা পুরুষের প্রেমে পড়ে গিয়েছে। এই জন্য এখন আপনার কথা তার কাছে আর ভালো লাগে না। এরপরে 4 নাম্বার যেই লক্ষণটা আপনারা দেখবেন সেটা হচ্ছে যৌন সম্পর্কে অনীহা বা পরিবর্তন। অর্থাৎ আগে আপনাকে কাছে পাওয়ার জন্য খুব আকুল ছিল, অর্থাৎ অনেক তার ইচ্ছা প্রখর ছিল, যখনই আপনাকে দেখতো কাছে পাওয়ার জন্য, কাছে নেওয়ার জন্য সে অনেক আগ্রহ প্রকাশ করত। কিন্তু এখন দেখতেছেন সে আপনার সাথে মিলিত হচ্ছে না, আপনাকে কাছে নিচ্ছে না, অথবা আপনি ডাকলেও সে আসতে চাচ্ছে না। এর মানে বুঝে নিতে পারেন সে অন্য এক আশেকের, অন্য এক মাশুকের প্রেমে সে হাবুডুবু খাচ্ছে। এই জন্য এখন আপনাকে ভালো লাগে না। নাম্বার 5 নাম্বার সেটা হচ্ছে অকারণে আপনার উপর দোষ চাপানো। অর্থাৎ আপনার উপরে যে কোনো দোষ চাপিয়ে দিতে চায়, আপনি যাতে কোনো দোষ তাকে কিছু বলতে না পারেন, এটার আগে আপনার উপরে সে বিভিন্ন দোষ চাপিয়ে দেয়। ঠিক আছে, তো আপনি এটা করেছেন, আপনি এটা করেছেন, তো এইভাবে বিভিন্ন দোষ আপনার উপর চাপানোর চেষ্টা করে, যাতে করে তার উপরে কোনো দোষ আপনি না চাপাইতে পারেন। এটা হচ্ছে নাম্বার 5। এরপর 6 নাম্বার যে লক্ষণটা আমি বলবো সেটা হচ্ছে সংসারের প্রতি মন উঠে যাওয়া। অর্থাৎ আপনার স্বামীর আগের সংসারের প্রতি অনেক মনোযোগ ছিল, সে সন্তান নিতে চাইতো, এরপরে আপনার সন্তান যাদের আছে তার সন্তানের প্রতি মায়া মহব্বত ছিল, সন্তানের সংসারের প্রতি একটা অন্যরকম মন ছিল, মায়া ছিল, মহব্বত ছিল। কিন্তু এখন আপনার স্বামীর অথবা আপনার স্ত্রী সেই সংসারের প্রতি মন নেই, আপনার স্ত্রীর সংসারের প্রতি মন নেই, সে শুধু মন উতলা হয়ে থাকে, মনে হয় যে কি যেন সারাক্ষণ চিন্তা করে, অন্যমনস্ক হয়ে থাকে, সংসারের প্রতি তার কোনো মন থাকে না। তো সম্মানিত ভাই বোনেরা, এই 6টা লক্ষণ আপনাদেরকে যেটা বললাম, এই 6টা লক্ষণ যদি আপনারা আপনাদের স্বামীর মধ্যে অথবা ভাইয়েরা আপনারা আপনাদের স্ত্রীর মধ্যে দেখতে পারেন, তাহলে বুঝে নিবেন আপনাদের স্ত্রী অথবা আপনাদের স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। কারণ এই 6টা গুণ খুবই রিসার্চ করে বের করা হয়েছে। অর্থাৎ যারাই পরকীয়ায় লিপ্ত হয়ে গিয়েছে সবার মাঝে সবচেয়ে বেশি, অর্থাৎ 100%-এর মধ্যে 98% লোকের মাঝে এই লক্ষণগুলি দেখা গিয়েছে। এই লক্ষণগুলি এই লক্ষণগুলি যাচাই বাছাই করেই তাদের থেকে এটা লেখা হয়েছে যে এই লক্ষণগুলি যাদের মধ্যে পাওয়া যায় তারা আর এই জগতে থাকে না, তারা এক ভিন্ন জগতে চলে যায়, তারা পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। এই জন্য ভাই বোনেরা, আপনারা এই 6টা লক্ষণ মনে রাখবেন এবং মিলানোর চেষ্টা করবেন। যদি আপনাদের স্বামীর মধ্যে অথবা স্ত্রীর মধ্যে এই 6টা লক্ষণ পান, তাহলে বুঝে নেবেন অবশ্যই সে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন এবং তার জন্য আমল করার চেষ্টা করবেন। আমলের মাধ্যমে তাকে পরকীয়ার পথ থেকে, অবৈধ পথ থেকে, অশান্তির পথ থেকে ফিরিয়ে আনতে পারেন ইনশাআল্লাহ। তো আপনি কিভাবে সেই পরকীয়ার পথ থেকে তাকে ফিরিয়ে আনবেন এ সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আমল রয়েছে, অবশ্যই আপনারা এটা দেখে আসতে পারেন এবং সেই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এই ধরনের পরবর্তীতে আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন ইনশাআল্লাহ।